আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফিল কালামিল মাজিদ ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি नहीं है दो जामे मिसाले मोहम्मद जमाले खुदा है कमाले मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमाली हसनत जमीउ खिसालिही सल्लू अलैहि व आलिही बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमाली हसनत जमीउ खिसालिही सल्लू अलैहि व आलिही আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মতো মহা পাপী গুনাহগার বান্দাদেরকে দুনিয়ার ভিতরে সর্ব নিকৃষ্ট জায়গা বাজার এইরকম একটা নিকৃষ্ট জায়গা থেকে আমাদেরকে বেছে বেছে দুনিয়ার ভিতরে সর্ব উৎকৃষ্ট জায়গা মসজিদ এবং জান্নাতের বাগান জিকিরের মজলিস কোরআন হাদিসের আলোচনার মজলিস এমন একটি মহা পবিত্র মজলিসে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বেছে বেছে আসার জন্য তৌফিক দিয়েছেন আমাদেরকে মনোনীত করেছেন সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ সম্মানিত হাজিরিন আমরা আজকে উপস্থিত হয়েছি হালকায় জিকির আমাদের আউলিয়া কিরামের একটা অন্যতম লক্ষ্য হইল যাতে করে মানুষ দিন বুঝতে পারে মানুষের দোরগোড়ায় দ্বীনের দাওয়াত যায় এজন্য আউলিয়া কিরাম বিভিন্ন ভাবে বিভিন্ন পদ্ধতিতে দাওয়াত দিয়েছেন আমাদের দাওয়াতি কার্যক্রম যত টাকা চলে তার চেয়ে আমাদের বিপক্ষে বাতিলপন্থীদের দাওয়াত অনেক গুণে বেশি চলে যেমন মনে করেন আমরা যদি ফেসবুকে প্রবেশ করি বা ইউটিউবে প্রবেশ করি আমাদের সামনে কয়টা ওয়াজ আসে আর কয়টা ছবি আসে যদি অনুবাদ করেন তাহলে দেখা যাবে একটা ওয়াজের বিপক্ষে 1 লক্ষেরও বেশি ছবি হবে তাহলে মানুষ বাতিলটাকে যত সহজে পাইতেছে দ্বীন ইসলামটা যত সহজে পাইতেছে বাতিল পন্থীরা আমাদেরকে গোমরাহি করার জন্য যে পরিমাণ চেষ্টা করে আমরা গোমরাহ থেকে ফিরানোর জন্য ওই পরিমাণ দাওয়াত দিতে পারতেছি তো এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন স্থানের যুবক ভাইদের চেষ্টায়
সম্মানিত হাজরিন, অপ্রস্তুত ভাবে দুটি কথা আপনাদেরকে বলছি। আমাদের প্রধান ইসলামের ধর্মগ্রন্থ আল কোরআন, এই কোরআনুল কারীমের সর্বমোট সূরা কতটি আমরা জানি? সবাই জানি? কোরআনের সূরা কয়টি? সবাই কয় না? তালিমি জলসা আর ওয়াজ মাহফিল কিন্তু আলাদা। এখানে সুনির্দিষ্ট নীতিমালা রয়েছে এবং তালিমি জলসাকে আমার ওস্তাদ বলেছেন এটা হইল সাধারণ মানুষের দ্বীনি শিক্ষার মাদ্রাসা। সম্মানিত হাজির, 114টি সূরা আছে। আপনারা জানেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জন্মগ্রহণ করেছেন মক্কায়, নবুয়ত পেয়েছেন মক্কায়, আর তিনি ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠা করেছেন মদিনায়। তিনি মক্কায় কত বছর ছিলেন? আমরা কি জানি সবাই? 13 বছর ছিলেন। মক্কায় কত বছর ছিলেন? মুখ খুলে বলি সবাই, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় কত বছর ছিলেন? 13 বছর। আর মদিনায় কত বছর ছিলেন? 10 বছর। কত বছর? সবাই বলি মদিনায় কত বছর ছিলেন? 10 বছর। 13 আর 10 কত হয়? 23 বছর। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তি জীবন ছিল কত বছর? 23 বছর। তাহলে কোরআন নাযিল হতে সময় লাগছে কত বছর? 23 বছর। এই নবুয়তি জীবন যতদিন, কোরআন নাযিল হইতো ততদিন সময় লাগে। কোরআন নাযিল শেষ, আল্লাহ তাআলা বলেন আর ইয়াউম আকমালতু লাকুম, এবং এর আগে আল্লাহ তাআলা বলেন ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ। তাহলে সর্বমোট জীবন হলো 23 বছর নবুয়তি জীবন। এর ভিতরে প্রথম ছিলেন 13 বছর মক্কায়। এই 13 বছরে যে সূরাগুলি নাযিল হয়েছে, এই সূরাগুলির নাম কি বলতে পারেন? মাক্কি সূরা। এই সূরাগুলোর নাম কি? মাক্কি সূরা। আমরা যে সূরা পড়ার সময় বলি না যে সূরাতুল বাকারা মাদানিয়াতুন বিসমিল্লাহির রহমানির রহিম। মাদানিয়া মানে কি? এটা মদিনায় অবতীর্ণ হয়েছে। আর বাকি 10 বছরে যে সূরাগুলি নাযিল হয়েছে সেগুলোর নাম হলো মাদানী সূরা। মাক্কি সূরা কতটি আমরা কি বলতে পারি? 86টি। কতটি? 86টি। মাক্কি সূরা কতটি? 86টি। আর মাদানী সূরা কতটি? বাকি যে কয়টি থাকে সে কয়টি কতটি? 28টি। বাকি সূরা কতটি? 28টি। তাহলে মাক্কি সূরা কতটি? 86টি। আর মাদানী সূরা কতটি? 28টি। তাহলে আমরা একটু যদি একটা এলেম শিখলাম যে কোরআনুল কারীমের সর্বমোট সূরা হইল 114টি। এর ভিতরে মাক্কি হইল 86টি আর মাদানী হইল 28টি। সর্বমোট রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তি জীবনের মক্কায় যে 13 বছর ছিলেন, এই সময় যে সূরাগুলি নাযিল হয়েছে এগুলোকে বলা হয় মাক্কি সূরা। আর মদিনায় হিজরত করার পরে 10 বছর তিনি ছিলেন, সেই 10 বছরে যে সূরাগুলি নাযিল হয়েছে এগুলোকে বলা হয় মাদানী সূরা। এই মাদানী সূরার সংখ্যা হইল 28টি। মাদানী সূরার সংখ্যা হইল 28টি। মৌলিকভাবে দুই প্রকারের সূরার ভিতরে একটু পার্থক্য রয়েছে। যেহেতু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলাম প্রচার শুরু করেছেন মক্কায়, সবাই ছিল কি? মূর্তি পূজা, শিরক করত। এখন তাদেরকে আল্লাহ চেনানো আগে দায়িত্ব না তাকে নামাজ শেখানো আগে দায়িত্ব? আগে তো আল্লাহ চিনতে, পরকাল চিনতে। যে পরকালই না জানে তখন নামাজের দাওয়াত দিয়ে দেওয়া আছে। তো এই জন্য মাক্কি সূরাগুলোর প্রধান একটা বৈশিষ্ট্য হলো এই সূরার ভিতরে আল্লাহ তাআলা আল্লাহর পরিচয়, পরকালের পরিচয়, জান্নাত জাহান্নাম, এই দ্বীনি যে মূল আকীদাগত বিষয়গুলি এগুলো আল্লাহ তাআলা এই সূরাগুলোর ভিতরে শিক্ষা দিয়েছেন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গিয়েছেন, মক্কা ছেড়ে। সেখানে অনেক মুসলমান হয়েছেন। আল্লাহ তাআলা দেখলেন যে বান্দার ভিতরে ঈমান আকীদা মজবুত হয়েছে। এরপরেই আল্লাহ রাব্বুল আলামিন নামাজ শিখিয়ে দিয়েছেন, এখন ইসলামের মৌলিক ইবাদতগুলি শিখিয়ে দিয়েছেন। ইভেন যুদ্ধটাকে আল্লাহ তাআলা ফরজ করেছিলেন। এরা কিন্তু জিহাদ ফরজ ছিল না। তাহলে মাদানী সূরার প্রধান বৈশিষ্ট্য হলো এই সূরার ভিতরে হুকুম আহকাম বেশি ছিল। আর মাক্কি সূরার প্রধান বৈশিষ্ট্য হলো এখানে ঈমানি বিষয়, আকীদাগত বিষয়গুলি বেশি ছিল। সম্মানিত হাজিরিন, কোরআনুল কারীমের সবচেয়ে বড় সূরার নাম কি বলতে পারেন? সবাই বলে না, সবাই কি জানে সবচেয়ে বড় সূরার নাম কি? সূরাতুল বাকারা। এটা কোরআনের কততম সূরা হতে পারে? সিরিয়াল নম্বরে কততম সূরা? 2 নম্বর সূরা। কোরআনুল কারীমের সর্বশেষ সূরার নাম কি? সূরাতুন নাস। এটা কোরআনুল কারীমের কত নম্বর সূরা? 114 নম্বর। যেহেতু সর্বমোট সূরাই 114টি।
সবচেয়ে ছোট সূরার নাম কি? এটা কি মর্যাদায় না সাইজে? বলতে পারেন সাইজে বা মর্যাদায় না, কিন্তু কারণ মর্যাদা নিয়ে বিচার করা আমাদের এই মুহূর্তে আলোচনার বিষয় না। সবচেয়ে ছোট সূরা হইল সূরাতুল কাউসার। কোরআন কারীমের প্রথম সূরার নাম কি? সূরাতুল কাউসার। এটা মাক্কি সূরা না মাদানী সূরা? মাক্কি সূরা বলা হয়। কোরআন কারীমে শুধু একমাত্র একটি সূরাই রয়েছে যে সূরাটি দুইবার নাযিল হয়েছে, সেই সূরাটার নাম কি? সূরাতুল ফাতিহা। সম্মানিত হাজিরিন, সূরাতুল বাকারা থেকে আমি কয়েকটি আয়াত আপনাদের সামনে বলছি। দেখুন, কোরআন কারীম দ্বিতীয় সূরা সূরাতুল বাকারার প্রথম আয়াত কি? আলিফ লাম মিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আলিফ লাম মিম। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আলিফ লাম মিম এর অর্থ কি? আমরা কেউ জানি? কেউ জানি? আমরা কি জানি ব্যাখ্যা কি? মানে এই ব্যাখ্যাটা আল্লাহ তাআলা মানুষকে জানান। এটার ভিতরে আল্লাহ তাআলা অনেক হিকমত রয়েছে। বর্তমানে অনেক এভ্রিভিয়েশন রয়েছে, যেমন আইসিসি আছে না, এরপরে বলা হয় বিবিসি, এরকম আছে না, হাজার হাজার রয়েছে। তো এগুলো আবিষ্কার হয়েছে কবে? সর্বোচ্চ 200 বছরই হোক বা 300 বছরই হোক, কিন্তু এভ্রিভিয়েশন শিখিয়ে দিয়েছেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন। কোরআনুল কারীম থেকে হাজার বছর আগে আল্লাহ নাযিল করে বান্দাকে এগুলো শিখিয়েছেন। আপনারা তো অনেক মনে করতে পারেন যে আধুনিক যুগে শিক্ষা ব্যবস্থা বিজ্ঞান মানে এগুলো শিখিয়েছে। না, বিজ্ঞান শিখায় না। এই যে সংক্ষিপ্ত নামের পরিস্থিতি, এটা শিখিয়েছেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন। আমরা কি জানি কোরআনুল কারীমে কতগুলো সূরা শুরুতে এরকম আলিফ লাম মিম এরকম রয়েছে যার অর্থ আমরা জানি না? বলতে পারি 25টা সূরা শুরুতে রয়েছে এরকম। এই শব্দগুলা অক্ষরগুলোর নাম হলো হুরুফে মুকাত্তাআ। এগুলোর নাম কি? হুরুফে মুকাত্তাআ। এগুলো আমাদের বিশ্বাস করতে হবে, তিলাওয়াত করলে সওয়াব হবে, কিন্তু এগুলোর অর্থ আল্লাহ তাআলা আমাদেরকে জানান নাই। এইজন্য এটার ভিতরে কোরআনের অনেক হিকমত নিহিত রয়েছে। আমরা একটা জিনিস খুব পরিষ্কার মনে রাখবো যে কোরআনুল কারীম ইসলামের শরীয়তে কিছু কিছু বিষয় রয়েছে যেগুলো আল্লাহ তাআলা আমাদেরকে জানান নাই। এটা না জানানোর ভিতরে হিকমত রয়েছে। আর কি কি আছে যেমন জানান নাই? আর কোরআনুল কারীমে আরো কিছু বিষয় রয়েছে বা ইসলামের শরীয়তে রয়েছে যেগুলো আল্লাহ তাআলা আমাদেরকে জানান নাই। যেমন সবে কদর হবে আমরা জানি। আল্লাহ পাক রব্বুল আলামিন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। এই লাইলাতুল কদরের রাত্রি পাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জানান নাই। প্রতি সপ্তাহের জুমার দিনে এমন একটা সময় রয়েছে যে সময় আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার দোয়া কবুল করেন, কিন্তু ওই সময়টা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দেন নাই। আর আল্লাহ তাআলা আমাদেরকে জানান নাই কোরআনুল কারীমের ভিতরে হুরুফে মুকাত্তাআ রয়েছে, আয়াতে মুতাশাবিহাত রয়েছে, এর অর্থগুলি আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেন নাই। আর রয়েছে হুরুফে মুকাত্তাআ এবং আয়াতে মুতাশাবিহাত। এই মুতাশাবিহাত আয়াত হলো কিছু আয়াত রয়েছে যেগুলো আমরা বাংলায় সচরাচর বলতে পারি রূপক আয়াত। এগুলো হুকুমতের আয়াত নয়। এগুলো নিয়ে যেমন আল্লাহ তাআলার হাত আছে, আল্লাহ তাআলার চেহারা আছে, এরকম অনেক আয়াত রয়েছে। আমরা উপরে যাব না, সহজে বলবো যেগুলো হাকিকত আল্লাহ আমাদেরকে জানিয়ে দেন নাই। এই যে জানিয়ে দেন নাই, এর কারণ কি? এর না জানার ভিতরে নিয়ামত। আচ্ছা, যদি মনে করেন আল্লাহ তাআলা সবে কদর সুনির্দিষ্টভাবে জানিয়ে দিতে যমুক দিন সবে কদর, আর আমাদের যে ঈমান এটা মোটামুটি কম যে আমরা ওই দিন ইবাদত করতাম না, তো আল্লাহ তাআলা জানাই দেওয়ার পরে যদি ইবাদত না করতাম তাহলে আমাদের উপর আল্লাহ তাআলা গজব আসবে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কাফেররা অনেক সময় অনেক মুজিজা চাইতো। মাঝে মাঝে কইতে চাঁদ দেবে করে দাও, মাঝে মাঝে কইতে দিনে রাত বানাই দাও, এটা সেটা বিভিন্ন কথা বলতো। আল্লাহ তাআলা অধিকাংশ ক্ষেত্রেই তাদের চাওয়া পূরণ করেন নাই। খুব কম সময় আল্লাহ তাআলা তাদের চাওয়া পূর্ণ করেছেন। অর্থাৎ আল্লাহ তাআলা রাসূল
চাওয়ার ভিত্তিতে হয় না আল্লাহর চাওয়ার ভিত্তিতে হয়? তাহলে তো ইসলাম ধর্মটা এরকম হইতো যে কাফেরও যেভাবে চায় ওইরকম, সেটা তো নয়। আর কোনো কিছু দেখে ঈমান আনা, এটার নাম তো ঈমান নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই মুত্তাকিনের এক নম্বর বৈশিষ্ট্য হলো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করে। আচ্ছা বলুন তো, মনে করেন আমরা জান্নাত দেখেছি, জাহান্নাম দেখেছি, সবকিছু দেখছি, এরপরে যদি একজন মানুষ বিশ্বাস করে, এই বিশ্বাস, আর একজন জান্নাত দেখলো না, জাহান্নাম দেখলো না, কিছুই দেখলো না, সেই বিশ্বাস, এই দুই বিশ্বাসের ভিতরে পার্থক্য কি? কোনটা বড় বিশ্বাস? যে জান্নাত দেখলো না, জাহান্নাম দেখলো না, এটাই হলো বড় বিশ্বাস, এটার নামই হলো ঈমান। সম্মানিত হাজিরিন, মনে করেন আমি যদি বলি যে আমি এই মুহূর্তে একটি কালা পাগড়ি মাথায় পরিহিত হয়েছে, আপনারা এটা বিশ্বাস করবেন না করবেন? করবেন। কেন কি? এটা আপনার চোখে দেখতে আছে, চোখে দেখতে আছে না? আমি একটি সাদা জামা গায়ে দিচ্ছি, এটা আপনাদের বিশ্বাস হয় না? হয়। কারণ কি? আপনারা এটা দেখতেছেন। এখন এই যে বিশ্বাস, ঈমান শব্দের অর্থ বিশ্বাস, এই বিশ্বাসটাকে ঈমান বলা হবে কি? এইটার নাম কি ঈমান বলা হয় কি? এটা হলো একটা বিশ্বাস, এইটার নাম ঈমান নয়। কেন ঈমান নয়? পঞ্চেন্দ্রিয় দ্বারা যেটা অনুভব করা যায়, পঞ্চেন্দ্রিয় মানে কি? যেমন চোখ, কান, জিহ্বা, ত্বক, কাশি, নাকি? এই পাঁচটা জিনিস দ্বারা যেটাকে অনুভব করা যায়, দেখা যায়, ছোঁয়া যায়, ধরা যায়, এর মাধ্যমে যে বিশ্বাসটা আসে, এটাকে সামাজিক বিশ্বাস বলে, এটাকে ইসলামের শরীয়তে ঈমান বলে না। এইভাবে বিশ্বাস করা ঈমান বলে না। ঈমান সেটাকেই বলে যে বিশ্বাসটা আমরা না দেখে, চোখে না দেখে বিশ্বাস করি। আমরা কি আল্লাহকে দেখেছি? আমরা কি জান্নাত দেখেছি? আমরা কি জাহান্নাম দেখেছি? না। এরপর আমরা বিশ্বাস করি, এটার নামই হলো ঈমান। আর এই ঈমানের কথাই আল্লাহ তাআলা বলেছেন, দেখে বিশ্বাস করাকে বলেন না। এই জন্যই হযরত মুসা আলাইহিস সালামের উম্মতেরা আল্লাহ তাআলা বলেছেন, মুসার কাছে দাবি করেছেন যে আমাকে আপনার আল্লাহকে দেখাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وَإِذْ قُلْتُمْ يَا مُوسَى إِنِّي أَرَى اللَّهَ بِذَنبِهِ وَإِذْ قُلْتُمْ يَا مُوسَى لَن نُّؤْمِنَ لَكَ حَتَّى نَرَى اللَّهَ جَهْرَةً فَأَخَذَتْهُمُ الصَّاعِقَةُ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وَإِذْ قُلْتُمْ يَا مُوسَى, বনী ইসরাঈল তোমরা যখন বলেছিলে, হে মূসা, লান নুমিনা লাকা, আমরা কখনোই ঈমান আনবো না, কখনোই আপনার আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করব না, হাত্তা নারাল্লাহা জাহরাতান, কতক্ষণ না পর্যন্ত যতক্ষণ আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে প্রকাশ্যে না দেখব। ফাআখাযাতহুমুস সাইকা, এরপর আল্লাহ তাআলা তাদেরকে বজ্রাঘাতের মাধ্যমে, ফাআখাযাতহুম, তাদেরকে বজ্রাঘাত স্পর্শ করেছে। তো তাদের দাবিটা ছিল যে মুসা, আপনার আল্লাহ যদি না দেখে ঈমান আনবই না। আল্লাহ বলেন কি? তো এই ঘটনা আপনারা জানেন, ওটা বলার উদ্দেশ্য নয়। আমার বলার উদ্দেশ্য এখানে এটা যে আল্লাহকে আমরা দেখব, এরপরে আমরা বিশ্বাস স্থাপন করব, এটার নাম ঈমান নয়। তো আমরা অনেক সময় এইভাবে বলি যে হুজুর নামাজ পড়া শুরু করছি আর রোগ ব্যাধি বিপদ আপদ আওয়া শুরু করছে। আর এখন আমার কথা হলো, নামাজের মাধ্যমে বিপদ আপদ যাইবে, এটা কি নামাজের লক্ষ্য উদ্দেশ্য? নামাজ পড়লে আমরা বালা মুসিবতের হেফাজত করব, এটা আল্লাহ তাআলার নিয়ামত। বা আমাদের উদ্দেশ্য কি বিপদ আপদ থেকে বাঁচা? এইটা তো নামাজের উদ্দেশ্য না। নামাজের উদ্দেশ্য কি? নামাজের উদ্দেশ্য হলো আল্লাহকে রাজি খুশি করা। নামাজের উদ্দেশ্য কি? আল্লাহকে রাজি খুশি করা। আল্লাহ রাজি খুশি হয়ে যদি আমাকে বালা মুসিবত দেয়, এর উপরে সন্তুষ্ট থাকা, এটার নাম হলো কি? ঈমান। তাহলে আমি যদি আল্লাহকে দেখতেই পারি, আমি একটা সাদা জামা গায়ে দিয়েছি, এটা আপনারা দেখতেছেন, এটা বিশ্বাস করা যেভাবে ঈমান হয় না, ঠিক তেমনিভাবে আমরা যদি আল্লাহকে দেখতেই পারি,
আর এর মাধ্যমে ওই বিশ্বাসটাকে ঈমান বলে না, এটাকে ঈমান বলে না। ঈমান সেটাকেই বলে যেটা আমরা না দেখে করি। যদি দেখার মাধ্যমে ঈমান হতো তাহলে হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, বান্দা যখন বিচারের সম্মুখীন হবে, বান্দা যখন জান্নাত দেখবে জাহান্নাম দেখবে, দুনিয়াতে বসে যা তারা বিশ্বাস করে নাই, দুনিয়াতে বসে নামাজ পড়ে নাই, আখিরাত বিশ্বাস করে নাই, পরকাল বিশ্বাস করে নাই, কিন্তু যখন পরকালে হাসরের ময়দানে বান্দা যখন সবকিছু বাস্তবে দেখতে পারবে, যখন সেই আলেম ওলামারা বলেছিল জান্নাত রয়েছে, জান্নাত দেখতে পারবে, জাহান্নাম রয়েছে, জাহান্নাম দেখতে পারবে, তখন বান্দা আরজ করবে, আমাকে দুনিয়া একবার পাঠিয়ে দেন, এইবার যদি আপনি আমাকে পাঠিয়ে দেন, তাহলে দুনিয়ার ভিতরে যে আমরা আপনার বিরোধিতা করেছি, গোমরাহি করেছি, পথভ্রষ্ট পথে চলেছি, তাহলে সুফিসান হয়ে যাব, আর জীবনে কোনো অপরাধ করবো না, আপনার এমনকি তাহাজ্জুদ নামাজও ছাড়বো না, সবকিছু আমল করে ঠিকঠাক হয়ে আবার আপনার দরবারে উপস্থিত হব। এরকম মানুষেরা দাবি পেশ করবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন কি জানেন, কখনোই তোমাদেরকে সুযোগ দেওয়া হবে না, কারণ তোমরা হলে মিথ্যাবাদী। তোমরা কি মিথ্যাবাদী? যদি দেখার মাধ্যমে ঈমান হতো তাহলে আল্লাহ তাআলা তখন কি পাঠাই দিত। এখন দেখতে কইতেছে যে হয় এমনি গেলে জীবনে আর নামাজ ছাড়বো না, কিন্তু তুমি নামাজ পড়বা না। এর উদাহরণ কি? এর উদাহরণ হলো, আমি আমাদের এলাকা থেকে দেবো না, যদি এখানে আমি সন্তান বলে আপনারা রাগ হইতে পারেন। আমি একটা বাস্তব উদাহরণ দিই। আমি যে মসজিদে ছিলাম, ওই যে কি বলে যে মোটরওয়ালা রিক্সা আছে না, কি কই আমরা বোধহয়, ওই যে একজন আমার এক মুসল্লি চালাইতে, তো চালাইতে যাইয়া অ্যাক্সিডেন্ট করার পরে এই যে পা লাগে গেছে, আরো বিভিন্ন জায়গায় আঘাত পাইছে, তো পা ভাঙতে তো বোঝেন আরো কত জায়গায় আঘাত পাইছে। তো এরপরে আল্লাহ রহমতে ওই নামাজ পড়তে পারতো না, সরাসরি চেয়ারে বসে পড়তো। আর এর আগে আমি বসে আমাদের নামাজ পড়তেও দেখিনি। ওই অ্যাক্সিডেন্ট হওয়ার পর থেকে উনি মসজিদে আসে চেয়ারে বসে নামাজ পড়তে দিবেন, এমন আমাদের মসজিদে যাই কি মাঝে মাঝে মাটি বসে পড়ে যায়, কাঁদতে আমি জীবনে আর নামাজ ছাড়বো না, হুজুর জীবনে আর নামাজ ছাড়বো না, এই ফিরতে নামাজ ধরছে হুজুর, একদম ঠিক মতো নামাজ পড়বো। আল্লাহ কি কুদরত, ওই লোকটা একটু বেকাই বেকাই হাঁটে দিতে এমনিতে পুরো সুস্থ হয়ে গেছে। শুক্রবার পর্যন্ত নামাজ পড়ে। আমি যখন আসছি বলেছি 5 ওয়াক্ত নামাজ তো ছাড়ছি, জুমার নামাজটাও পড়ে না। আগে তো আসলে রিক্সা অ্যাম্বুলেন্সে অটো মানে একটু আপডেট হয়েছে। এই লোক আমাদের সমাজে আছে না নাই? আছে না নাই? তারা আল্লাহ তাআলা যে বলছেন যে পরকাল দেখে কয় দুনিয়ায় গেলে আর জীবনে নামাজ ছাড়বো না, আসলে আমি বাড়িতে একটু নামাজ পড়বে না। এই উদাহরণ হলো এগুলা, যে তুমি বিপদে পড়ে আল্লাহ তাআলা স্মরণ করো, এটার উদাহরণ হলো এই যে আমরা বিপদে পড়ে আল্লাহকে স্মরণ করি, বিপদ গেলে আর আল্লাহ কথা আমাদের মনে থাকে না। তাহলে পরকালে গেলে জান্নাত জান্নাত দেখে দুনিয়া আসলে আবার আমারও ওইটা মনে থাকবে না। যাই হোক, কিছু আলোচনার কথা বললাম। মূল কথা হইল যে আল্লাহ পাক রব্বুল আলামিনকে না দেখে কে কতটুকু বিশ্বাস করতে পারে, এটাই হলো কি ঈমান। এখানে আল্লাহ তাআলা বলেছেন বিল আখিরাতি হুম ইউকিনুন, পরকালের প্রতি তারা বিশ্বাস করে। ঈমান অর্থ বিশ্বাস করা, ইউকিনুন অর্থ কি বিশ্বাস করে। দুই বিশ্বাসের পার্থক্য কি? পার্থক্য হলো বিশ্বাস ঈমান এর বিপরীত কি কুফর, মানে অবিশ্বাস। ঈমান যে বিশ্বাস এর বিপরীত হইল কুফর অর্থাৎ অবিশ্বাস, আর ইউকিন যে বিশ্বাস এর বিপরীত হইল কি সন্দেহ। তাহলে এমন বিশ্বাস করতে হবে যার ভিতরে কি নেই, কোনো সন্দেহ নাই। এজন্য আল্লাহ তাআলা শুরুতেই বলেছেন জালিকাল কিতাব লা রাইবা ফিহি, এর ভিতরে কি নাই, কোনো সন্দেহ নাই। আপনারা বলেন তো পৃথিবীর এমন কোন গ্রন্থ কি আছে, লেখা আছে বই, যার শুরুতে লেখা আমি এমন একটা বই লিখছি এর ভিতরে কোনো ভুল নাই? বলতে পারে? শুরুতে লেখা কি আমি একটা বই লিখলাম, যদি আপনাদের খেদমতে আরজ করলাম, পেশ করলাম, যদি কোনো ভুল থাকে এই নাম্বারে বা এই জায়গায় আপনি পাঠিয়ে দেবেন, বলবেন, আমি কৃতজ্ঞ থাকবো। কিন্তু আল্লাহ তাআলা বলেন না, আমি এমন কিতাব দেইনি যার ভিতরে সন্দেহ ভুল আছে, বরঞ্চ এখানে লা রাইবা ফিহি, এখানে কি দিয়েছেন, চ্যালেঞ্জ দিয়েছেন। যাই হোক, চ্যালেঞ্জের কথা হুজুরি মাঝে মাঝে বলে। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। সম্মানিত হাজিরিন, এই যে আমরা তালিম জলস হালকা যে আয়োজন করেছি, এই আয়োজন যেন আমরা কায়েম দায়েম নিয়মিত করতে পারি, সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন।
সামনে আয়োজিত হয়তো বা ঈদের পর হইতে পারে। যাই হোক, আমরা যেন নিয়মিত আদায় করতে পারি, পালন করতে পারি এবং আরো একটু ভালো করে প্রতি সপ্তাহে যেন করতে পারি, সে তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন। ওয়াকে